দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেব, আমাদের উপজেলার সমাজসেবা কার্যালয়ের মধ্যে আছেন। একজন অনারেবল পার্সন হিসেবে আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল আমি সম্পাদক হিসাবে আছি, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে আপনার সঙ্গে আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এখানে জয়েন করাতে মতিউর রহমান সাহেব আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আমার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ সাহেব আপনার সঙ্গে আছি। আচ্ছা, ধন্যবাদ জনাব মোহাম্মদ ফরহাদ জাহান, ভ্রাম্যমাণ প্রতিনিধি, আলোকিত সকাল এবং ব্রাইট নিউজ 99 চ্যানেল। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, নিয়েও বলেন। আমি এখানে সেই যোগদান করেছি হলো 24/5/2017 2017-তে এখানে যোগদান করার পর থেকে বিশেষ করে আমার বাড়িও কাছাকাছি। এখানে আমার বাড়ি হলো ঝালকাঠি জেলা। এই অঞ্চলের মানুষ আমি, এই আবহাওয়ারই সন্তান আমি। আচ্ছা আচ্ছা, সুতরাং এখানে মানুষের সব কালচার, চাওয়া পাওয়া এবং তাদের অনুভূতির বিষয়ে রাইট, আমি বেশ সজাগ। রাইট। অর্থাৎ এখানে আমরা প্রোগ্রামের কথা বলবো না। হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আর একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি আমার লোকেশনটা জানতে চেয়েছেন। আমি হচ্ছে যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রাকৃতিক নীলানিকেতন বাংলাদেশের 64 জেলায়, যেহেতু আমি ভ্রাম্যমাণ বাংলাদেশের 64 জেলার দায়িত্বে আমি আছি। আমার জন্মস্থান হচ্ছে কুমিল্লা, ছোটরা জেলখানার পিছনে। আমি হচ্ছে এক্স আরআই তারু মিয়ার সাহেবের ছেলে, পুলিশ ট্রেনের আরআই ছিলেন, এবং আপনি শুনলে খুশি হবেন, এবং ঝালকাঠিতেও আমার বাবা চাকরি করে আসছে। তো এখন সাত্তার কাকা আছে, ঠিক আছে। তো সেই সুবাদে আমার অ্যাড্রেসটা আপনাকে জানিয়ে দিলাম আমার চ্যানেলের মাধ্যমে। ব্রাইট নিউজ 99 চ্যানেলের সোশ্যাল মিডিয়া সম্পাদক আমি নিজেই, ঠিক আছে। আর আলোকিত সকাল, এটা মুক্তার রহমান মাসুম ভাই, এশিয়ান টিভি চ্যানেলের ডিরেক্টর। ওনার পত্রিকা 11 বছর পূর্তি যাচ্ছে। তো সেই ক্ষেত্রে মতিউর সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি এখানে উপজেলার সমাজসেবা কার্যালয়েতে আছেন, আপনার কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করেন, কী কী সেবা আপনি দিচ্ছেন। আপনি জানেন যে সমাজ সেবা অধিদপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এখানে আমরা সবচেয়ে পিছিয়ে পড়া যে সকল মানুষ আছে আমরা তাদেরকে সেবা দিয়ে থাকি। আপনি জানেন যে ইতিমধ্যে আপনাদের যে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আমরা প্রায় 10 রকমের সুবিধা আমরা জনগণকে দিয়ে থাকি। যেহেতু আমি এই মাটির সন্তান এবং আমি খুব রোড ট্রিপেল থেকে উঠে এসেছি, অর্থাৎ আমি জানি, অর্থাৎ লোক এবং এই গ্রাম অঞ্চলে চলাচলের কারণে মানুষ যেসব সমস্যা আছে এবং তাদের তাদের দেখলে আমি বুঝতে পারি তাদের চাহিদাটা কী। সেই অনুযায়ী আমরা এখানে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় আমরা এখানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন মাতৃকালীন না নাই, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী উপবৃত্তি, শিক্ষার্থীদের উপবৃত্তি, অনগ্রসর ভাতা, জেলেদের ভাতা, তারপর হলো হিজড়া ভাতা এবং হিজড়া ভাতা এবং আচ্ছা বাইদে ভাই, আমি মতিউর রহমান সাহেব, আমি আপনাকে একটু সাপোর্ট দেই। এই জিনিসটা যে সবসময় যে জ্ঞানের মধ্যে থাকতে হবে এমন কোনো কথা নাই। আমাদের অনেক সময় স্লিপ অফ দ্য টাং হয়ে যায়। প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন, টিআর কাবিকা, এলজিএসপি, ওইগুলির কথা বাদ দেয়। আপনার যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছেন, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এখন কত করে দেওয়া হচ্ছে এবং কতজনের মধ্যে দিচ্ছেন? আমরা প্রতিবন্ধী ভাতা সে সংখ্যা সেটা দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওকে। তবে আমরা এই এটা কত টাকা করে পাচ্ছেন? এখানে প্রায় 13,000 প্লাস ভাতাভোগী আছে। এর ভিতর 6,500-এর বেশি আছে আপনার বয়স্ক ভাতা, তারপর বিধবা ভাতা এবং প্রতিবন্ধী মিলে আপনার 13,000 প্লাস আছে। আচ্ছা, এখন যেটা আমরা যথাযথভাবে এটা আমরা এই পর্যায় থেকে নীতিমালার আলোকে আমরা বাছাই করে থাকি এবং সেই অনুযায়ী আমরা এটা দিয়ে থাকি। রাইট, এক্স্যাক্টলি। ভাতার পরিমাণ কত টাকা করে দেওয়া হচ্ছে? ভাতার পরিমাণ বয়স্ক ভাতা হলো 650, বিধবা ভাতা 650 এবং প্রতিবন্ধী ভাতা হলো 850 টাকা। আচ্ছা, তারপর অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা হলো, এটা তো অনলাইনের মাধ্যমে চলে যায়। অনলাইনের মাধ্যমে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে চলে যায়। অ্যাপস আছে, ওই অ্যাপসের মাধ্যমে চলে যায়। এটা কি আপনারা প্রতি মাসে দিয়ে দেন নাকি 2 মাস 3 মাস পর পরে? এটা বছরে 4টে কোয়ার্টারে দেওয়া হয়। প্রথম কোয়ার্টার আমাদের ইতিমধ্যেই
দেওয়া হয়ে দেওয়া গেছে। হয়ে গেছে এবং ভাতাভোগীরা তাদের ভাতা পেয়েছেন। দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় কিস্তি এটা আমরা দেবো হলো জানুয়ারিতে, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই কোয়ার্টারটা সে একবারে পাবে, যে জানুয়ারিতে সেই ভাতাটা পাবে। আচ্ছা। কয়েকদিন পরই আমরা এই বিষয়ে পেরোল দেবো, 1 তারিখ থেকে 15 তারিখের হ্যাঁ, মধ্যে আমরা পেরোল পাঠাবো ভিডিও অফিসে, ওখান থেকে তারা পর্যায়ক্রমে ভাতা দেবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপকারপতির কাছে সরাসরি পৌঁছে। হ্যাঁ, আমি এই ব্যাপারে একটু কথা বলি। অনেক সময় মনে করেন যে এটা মিস্টেক হয়ে যায়, এক জায়গা থেকে হঠাৎ করে আরেক জায়গায় চলে যায়, বা কিছু প্রতারক চক্র আছে, হ্যাকার আছে। হ্যাঁ, এটা চলছেই অনেক জায়গা থেকে। এই বিষয়ে আপনার অভিমত? আমাদের এখানে সাধারণত বিকাশের মাধ্যমে আমাদের ভাতাটা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যায়। বিকাশে এরকমের ঘটনা রেকর্ড খুব একটা এখন নেই। আসে নাই। ভাতাভোগী যদি তার পিন নাম্বার বা নিরাপত্তা নাম্বার যদি কাউকে না দেয়, এই বিষয়ে আমরা সতর্ক করছি বারবার, প্রতিবার। আমরা প্রায় 3-4 বছরই এই বিষয়ে তারা বেশ সচেতন হয়েছেন। আগের মতো যে তাদের কোনো নাম্বার চাইলে বা অফিস থেকে বললে অমুক বলছি, অনেকে তারা ভয়ভীতি তাদের- দেখায়, নাম্বারটা দিয়ে নিয়ে তারা এখন আর দিচ্ছে না। আচ্ছা, যার আচ্ছা। জন্য আমাদের এই পিএসপুর সদর উপজেলায় এরকম সংখ্যা খুব কম, এবং যে ক্ষেত্রে দেখা যায় হয়তো কারো কোনো ভাতাভোগীর অ্যাকাউন্টে ভাতা ঢোকে না, বিষয়টা হয়েছে তার ওই মোবাইলটা চালু নাই, অর্থাৎ ওই সিমটা চালু নাই বিধায় তার ঢোকে না। আপনি এছাড়া- এসডিজি গোলে যে লক্ষ্যমাত্রাটা কথা বলেছেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য, দুর্নীতির দিকে চলছে, হ্যাঁ, এটার কোনো সেই ব্যাপারে আপনার কথা দিয়ে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই মিলে আজকে দুর্নীতিকে জিরো টলারেন্স, আপনার সেক্টরকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। তো সেই ক্ষেত্রে সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের শ্রদ্ধেয় উপজেলার সমাজসেবা কার্যালয় ফিরোজপুর সদর জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেবের সাক্ষাৎকারটি আজ রাত 9:15 আমাদের ব্রাইট নিউজ 99 চ্যানেল সোশ্যাল মিডিয়া থেকে দেখে নেবেন। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালের আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখা টানার আগে প্রথমে আমাদের মামুনুর রশিদ স্যার ইউনো ছিলেন, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমানে আলামিন স্যার আছেন, ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে হাঁটি হাঁটি পা করে রুট লেভেল থেকে আপনি যে কথাটা বলেন আজকে এই পয়েন্টে আসছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এবং আমাদের এখানে সেবা পেতে কোনো রকমের কোনো হয়রানি হতে হয় না, এবং কোনো রকম কারো কাছ থেকে কোনো পয়সা বা কোনো দাবি করা হয় না। ধন্যবাদ আপনাকে।